তারিফ আমাকে দেখে ফেলেছে। আমার বন্ধুর সাথে 100 বছর পরে দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। অনেক দিন পরে একটা ভয়েস ওভার ভিডিও, তারপর আবার হচ্ছে একটা সারপ্রাইজ ভিডিও বলার রিজনটা হইতাছে যে আমার বন্ধু তারিফ, যার সাথে কিনা আমার পুরো ভার্সিটি লাইফের স্মৃতি জড়ায় আছে, বাট তার সাথে দেখা হয় না আমার অনেক দিন যাবত। জাস্ট ফর সে চাকরি করে আর হচ্ছে ঢাকার মধ্যে নাই। ভাবলাম যে আমার যেহেতু মনটা খারাপ, যার কারণে আমি তার সাথে একটু দেখা করলে হয়তো আমার মনটা ভালো হইব। আর আমি তারে না জানাই আমি যাইতেছিলাম তার এলাকাতে, ব্রাহ্মণবাড়িয়াতে। সে জানতো না যে আমি আসবো, বাট তাকে আমি একটা হিন্টস দিয়ে রাখছিলাম যে তোর একটা পার্সেল আসবে, তুই রাতের বেলা এসে স্টেশন থেকে নিয়ে যাইস। সব বইলা টইলা আমি হচ্ছে কোনো রকম ভাবে স্টেশন থেকে জাস্ট খালি টিকিট একটা ম্যানেজ করে আমিও যাইতেছি ব্রাহ্মণবাড়িয়া। আসলে সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, বন্ধুত্ব চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়। বাট আমাদের বন্ধুত্ব এখনও পর্যন্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং এই বন্ধুত্বটা নিয়ে আমি যাচ্ছি 100 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়াতে। ভাবা যায় যে এই রাতের বেলা হুট করে বন্ধুরে সারপ্রাইজ দিতে কোনো ফ্রেন্ড জায়গা ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ব্রাহ্মণবাড়িয়া নামার আগে দেশে স্টেশনে দৌড়াদৌড়ি করতেছে। সে কেমনে জানি দেখে লাইছে আমার স্টেশনের মধ্যে থেকে, ট্রেনের মধ্যে। তারপর হচ্ছে সে দৌড়াইতেছে আর করতেছে বন্ধু নাম নাম এনেই আমি। সে জানতো না আমি আসবো, সে খুব সারপ্রাইজড। আমার বন্ধুর সাথে 100 বছর পরে দেখা। কতদিন পরে দেয়া রে? মেন্টাল পিস লইতে আমি ব্রাহ্মণবাড়ি আইছি। আসার পরে সে আমাকে এটা ধরাই দিছে। ব্রাহ্মণবাড়ির রাত বাজে কয়টা এখন? 12টার মতো বাজে। আমি 12টার সময় তারিফের লোক দেখা করতেছি। খুশি হয়েছিস নি? হ্যাঁ অবশ্যই খুশি। থ্যাংক ইউ। বন্ধু ভাবছিল বন্ধুর পার্সেল আসবো, বাট বন্ধুর পার্সেল হয়ে যায় আমি আসবো, সে এটা ভাবে নাই। তার জন্য সে হচ্ছে আবেগ আপ্লুত একদম কান্না করে দিছে। মানে এই ব্যাপারগুলোই খুব ভালো লাগে যে না, বন্ধুত্ব এমনই হয়।